বন্দ্যোপাধ্যায় তাকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার করছে পুলিশের একাংশ। দলদাস পুলিশকে ভোটের ডিউটি না দিতে আবেদন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগেই পরিকল্পনা সাজাতে জ্ঞানেশ কুমারকে ভিডিও সহ চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। দলদাস পুলিশকে ভোটে রাখা যাবে না। দীঘায় পুলিশ আধিকারিকের মুখে 26-এর লড়াইয়ের ডাক। মমতাকে ফের মুখ্যমন্ত্রী করার প্রচার করছে রাজ্যের পুলিশ, এমনই অভিযোগ বিরোধী দলনেতার। দলদাস পুলিশকে ভোটের ডিউটি না দিতে আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। এই দীঘাতে মহিলা পুলিশ কর্মীদের পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তাদের নিরপেক্ষতার যে চাদরটা বা তাদের যে আইনগতভাবে যেটা তারা করতে পারেন, যেটা তারা করতে পারেন না, সেটা তারা ওখানে সমুদ্রে বিসর্জন দিলেন। তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার এই বাংলায় দেখতে চান। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা, দায়বদ্ধতা এবং শৃঙ্খলা পরায়ণ একটি গভর্নমেন্ট অর্গানাইজ তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে। শুভেন্দু অধিকারী তার বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো এই নিয়ে মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, পুলিশ যাতে ভোটের ডিউটি না পায় তার জন্য একেবারে আঁটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন বিরোধী দলনেতা। দেখো, তিনি পরিকল্পনা করেননি। শুভেন্দু অধিকারী তিনি নির্দিষ্ট মর্মে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগটা তিনি দেখিয়েছেন। তিনি জ্ঞানেশ কুমারের কাছে ইতিমধ্যেই তার যে অভিযোগ, সেই অভিযোগ চিঠি সহ ভিডিও সহ তিনি জমা করেছেন। এক্ষেত্রে তার বক্তব্য, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে সভা করেছে, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেই সভায় দেখা যায় যে পুলিশের একটা বড় অংশের আধিকারিকরা তারা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো নির্বাচিত করে জয়ী করে আনতে হবে এমন প্রচার করা হচ্ছে, এমন বিবৃতি তারা দিচ্ছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রশ্ন করছেন কোন পুলিশ এই ধরনের আচরণ করতে পারেন কিনা এবং সরাসরি কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কি ব্যাটিং করতে পারেন, সেই প্রশ্ন তিনি তুলেছেন। তার পাশাপাশি তিনি যে ভিডিও দেখিয়েছেন তাতে তিনি শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউত এই ধরনের অফিসারদের ভিডিও দেখিয়েছেন এবং সেই ভিডিও দেখিয়ে তাদের বক্তব্য হলো যে তারা কোনোভাবে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনো সদস্য যারা এই পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্ডারে তাদের সদস্যতা রয়েছে তারা যাতে ইলেকশনের ডিউটি না করতে পারেন সেই বিষয়ে তিনি অভিযোগ জানাচ্ছেন এবং সেক্ষেত্রে জ্ঞানেশ কুমারের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি তিনি এটাও বলেছেন নির্বাচন কমিশনে শুধু অভিযোগ জানিয়ে তিনি ক্ষান্ত থাকবেন না, তারপর আরও বড় কোথায় যদি যেতে হয় সেটা তিনি যাবেন এবং সেই কাজ তিনি করছেন। একেবারে মৌমিতা, ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার করছে পুলিশের একাংশ। এই বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং সেই জন্যই ইতিমধ্যেই ভিডিও সহ মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছেন তিনি। শোনাবো আপনাদের আরো কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। অন্য রাজ্য থেকে পুলিশ এনে তারা এই বিষয়ে এখন থেকে পরিকল্পনা যাতে করেন খুলবেন, সেই জন্য যে বিষয় ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হলে বলা উচিত, সেই বিষয়ে আমি নভেম্বর মাসের শেষের দিকে, শেষ সপ্তাহে, আজকে আমি সেটা 25 তারিখে ইলেকশন কমিশনকে সিইসিকে জানিয়েছি, যারা তাটা এখন থেকে পরিকল্পনা করে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার বক্তব্য আমরা শুনছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার করছে পুলিশের একাংশ, এমনই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং তিনি এই মর্মেই ইতিমধ্যেই ভিডিও সহ জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে একটি চিঠিও লিখেছেন। কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মুখ্যমন্ত্রী করতে পুলিশের একাংশ প্রচার করছেন, এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী এবং তিনি ইতিমধ্যেই ভিডিও সহ চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে। কিসের ভিডিও?
ভিডিওতে হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা তাদের নিজস্ব সভার একটা কিছু বিষয়। তো পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা তাদের সংস্থা, তো তাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে তারা যদি কিছু কথা বলে তাহলে সেটা কি করে আসবে যে পুলিশ দলদাস বলে? আজকে মধ্যপ্রদেশে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, উত্তরপ্রদেশের পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা নিজেদের সভা করে ভোটের আগে এই বিহারের পুলিশ অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা বলছে না আমাদের সাপোর্ট করতে হবে এই বিজেপি এবং নীতিশ কুমারকে। তো সেইটা তাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বক্তব্য। পুলিশ নিজেদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেটাকে কে আটকাবে? তাদের মতামত থাকতে পারে না? আজকে ব্যাংক কর্মচারীরা যখন নিজেদের অ্যাসোসিয়েশন করে, কেউ সিপিএম কে, কেউ সিপিআই, কেউ তৃণমূল কংগ্রেস, তারা সমর্থন করে। আজকে সরকারি কর্মচারীদের যে অ্যাসোসিয়েশন আছে তারা বিভিন্ন পক্ষকে সমর্থন করে না। এসব আজে বাজে কথা বলে এই যে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন পদে পদে শুভেন্দু অধিকারী, বিষয়টা না বুঝে চিঠি লিখে দিলাম গণেশ কুমারকে একটা ভিডিও দিয়ে। কি করবে? যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে শোকজ করবে? তারা বলবে আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সবাই মিলে আমরা অ্যাসোসিয়েশন করেছি আমাদের ওয়েলফেয়ারের ব্যাপারে, আমাদের কিসে ভালো কিসে মন্দ, আমাদের রাজনৈতিক মতবাদ বা সমর্থন সেটা আমাদের নিজস্ব ব্যাপার। ভারতের আইন সিদ্ধ, কেউ আটকাতে পারে সেটা? শুভেন্দু অধিকারী গায়ের জোর দেখাচ্ছেন যেহেতু অমিত মামা আছে আর জ্ঞানেশ দাদু আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।